আজকে আমি আপনাদেরকে শিবরি বাটিক করে দেখাবো। মূলত শিবরি বাটিকগুলো আজকে আমি গেঞ্জিতে করছি। তো আজকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে গেঞ্জিতে সুন্দর কোন ধরনের ডিজাইন গেঞ্জিতে শিবরি বাটিক খুব ভালো লাগে। তো যেহেতু আমি বাটিক করব সেই জন্য আগে আমি গেঞ্জিগুলো ধুয়ে নিলাম। এখানে আমি ৬-৭টা গেঞ্জি নিয়েছি এবং এগুলোতে আমি কেমন ডিজাইন করছি আর কিভাবে করছি ফুল প্রসেস দেখাবো। এবং আমি এটা আজকে ভ্যাট পদ্ধতিতে করব। স্বপ্নপূরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে শিবরি বাটিকটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেইটার জন্য, যেহেতু এটা গেঞ্জি, তো গেঞ্জি আমি চাই যে আমার এই সামনের পার্টের কালারটা একটু বেশি ডিপ থাকুক। আর যেহেতু বাটিক আপনারা যারা করেন তারা জানেন যে ফার্স্টে যে কাপড়টা থাকে সেটা ডিপ থাকে, আস্তে আস্তে কিন্তু কালারটা হালকা হতে থাকে। তো এই কাপড়টা, সামনের কাপড়টা আমি একদম উপরে রাখবো। তো সেই জন্য প্রথমে আমি গেঞ্জিটা এইভাবে করে এখানে রেখে নেব। রেখে এটাকে আমি রোল করব। তো এখানে রোল করার জন্য আমি এই পাইপটা নিচ্ছি। আপনাদের কাছে এরকম টাইপের অন্য কিছু থাকলেও আপনারা ইউজ করতে পারেন, যেটা কাপড়ের কোনো প্রবলেম হয় না, এরকম কোনো কিছু হলেও হবে। রোল করা হয়ে গিয়েছে, এখন আমি এটা সুতা দিয়ে বেঁধে নিব। তাহলে বাঁধার ক্ষেত্রে এখানে একটু গ্যাপ রেখে রেখে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটা বেঁধে আবার উল্টা পাশ দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আসব। তো দেখতে সুতাগুলো একটু ক্রস ক্রস থাকবে, তো যার কারণে কিন্তু খোলার পরে ডিজাইনটা অনেক সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন বাঁধাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি এই কাপড়টা সুন্দর করে ক্রেপ করে নিয়েছি। তো এটা এখন আমি কালার প্রসেসটা করে নিব। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে কালার প্রসেস করব। তো এখানে আমি ভ্যাট পদ্ধতিতে এই কালারটা করছি। তো যারা আর কি নতুন আছেন তাদেরকে বলে দিচ্ছি, ভ্যাট পদ্ধতির রং করার জন্য গরম পানিতে আমি 1 তোলা নেভি ব্লু কালার রং নিয়েছি এবং 1 তোলা হাইড্রোস আর 1 তোলা কস্টিক দিয়েছি। তো এইভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি পুরোটাতেই এই কালারটা দিয়ে নিব। তো যেহেতু এটা ভ্যাট পদ্ধতিতে, এটা আমি বেশিক্ষণ রাখবো না, এখনই খুলে ফেলবো। তো এটা এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো এটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি। এখন আমি এটা খুলে নিচ্ছি। তো এটা আমার সুতা খোলা হয়ে গেছে, এখন আমি গেঞ্জিটা খুলবো।
দেখতে পাচ্ছেন গেঞ্জিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই হাতার পোর্শনটা উপরে ডিপ থেকে আস্তে 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 হালকা হয়েছে এবং শেষে একদম হালকা। তো ছেলেদের গেঞ্জির জন্য আমার মনে হয় এই ডিজাইনটা একদম পারফেক্ট, খুব ভালো লাগছে। আর এখানেও একটু শেপ এসেছে মাঝখানে। তো আমার কাছে গেঞ্জিটা খুব ভালো লেগেছে। আপনাদের কাছে এই আমার আজকের গেঞ্জির ডিজাইনটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া যদি আপনাদের এই গেঞ্জি সম্পর্কে বা ভ্যাট পদ্ধতিতে রং করা সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর যারা আমার ভিডিওতে সবসময় কমেন্টস করেন, আমাকে সাপোর্ট করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল স্বপ্ন বুননের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।